অন্ধ মানুষ এমনি তো মনে করেন পেছে আসিলাম, বালাই পেছে ছিলাম, আমার নামে দিছিল মাদকের মামলা। আমি বলে মাদকের ব্যবসা করি, আমার গাড়ির মধ্যে পাইছে, এমনি দেয় নাই, গাড়িতে বাই করছে মাদক, বাইকের গাড়িটাও নিছে গা, মাদক ওই যে ওরা বাইক করছে, ব্যবস্থা করছে আর কি। পারে তো, ওরা সবই পারতো, যাই হোক সেই দিকে যাবো না। এই যে ওই যে মুরগি চোরা জেলখানায় বর্তমানে শাহরিয়ার কবির, হে বলছে যে কয় পবিত্র কোরআনই তো ঠিক নেই, জোরে জোরে কর নাউজুবিল্লাহ। কে কয় যে বাবার সম্পদ ছেলেরই দিছে ডাবল, মেয়েরই দিছে অর্ধেক, এনেই তো মেয়েরই ঠকাইছে। এই জানোয়ারের বাচ্চা জানে না ওর পূর্বের গোষ্ঠী যে আবু জেহেল নারীদেরকে জীবন্ত কবর দিত, এই 100-150 বছর আগেও এই উপমহাদেশে হিন্দুরা স্বামী মারা গেলে মেয়ের সাথে সাথে স্বামীর সাথে পুইরা মাইরে ফেলতো। ওইটার নাম ছিল সতীদাহ প্রথা, সতীত্ব দাহ করে দিত আর কি, শেষ করে দিত। ইসলাম এটাকে, ইসলাম বলেছে তুমি যা খাবে তোমার স্ত্রীকে তাই খাওয়াবে, তুমি যা পরবে তাই পরাবে। আবার বললেন না যে আমি প্যান্ট পরি স্ত্রীরও প্যান্ট পরাবো, এটা না, মানে ওই মানের খাবার খাওয়াবেন, ওই মানের কাপড় চোপড় পরাবেন। আবার এক মাহফিলে গেছি, কই হুজুর আপনার কোন লাগবো, আরো বেশি খায়, আর কি ওরা রান্দা খাইয়া পড়েছে নাম করে দেয়। আমি মিয়া আপনি যে শেরপুর শহরে যে জিলাপি খান মসমসা কয়দিন আনেন, কি কোন ঠিক কিনা? বাবার সম্পদ নারীকে অর্ধেক দিয়েছে, পুরুষকে ডাবল দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাওলিল উনসাইয়্যিন। সূরাতুন নিসা 11 নম্বর আয়াত। কত নাম্বার? জোরে কোন, কি নাম সূরার? নিসা। নিসা শব্দের অর্থ মহিলা। নিসা শব্দের অর্থ কি? ভালো করে শুনেন, কিছু কিছু কোরআনের অর্থ আপনারা জানেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এটার অর্থ পারেন আপনারা? একজনে বলেন ওখান থেকে দাঁড়াইয়া, একটা বুড়া দেখাই দেন তো দেখি। মাশাআল্লাহ, এই বুড়ারে মঞ্চে নিয়ে ওনারে নিয়ে আসেন এইখানে। আল্লাহ ওনার নেক হায়াত দারাজ করুন, সকলে বলি আমিন। আপনারা আবার ভাবলেন যে মুরব্বীরে দোয়া করলেন, আমরা আমিন করলে আমগুর লাভ কি? হ্যাঁ নেক হায়াত হইলে আমগুর কি হবো? আমগুর আরো যাইয়া যাইয়া মাঝে মধ্যে মুরুখ টুরুক খাবো। আপনি যার জন্য দোয়া করলেন ওইটা আল্লাহ আপনারও দিয়ে দিব। সুবহানাল্লাহ। দোয়া কোনোদিন মিস হয় না। আপনি যে দোয়া করলেন, দোয়া আল্লাহ কোনোদিন ফেরত দেন না। সুবহানাল্লাহ। দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন যে হুজুর এত দোয়া করলাম জীবনে আপনি এখন কবুল, সব দোয়া কবুল হয়, একটাও তো হইল না। একদিক দিয়ে না হইলে আরেক দিক দিয়ে, আপনি যেটা চাইলেন ওইটা না হইয়া আরেকটা হইতে পারে। আপনি চাইলেন যে আমার সামনে 50,000 টাকা দরকার, এমন আছে আপনার একটা গরু মইরা যাওয়ার বাবা ছিল, 50,000 টাকা আপনার না দিয়ে 1 লাখ টাকার গরুটা আল্লাহ বাঁচাই দিছে। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়াতে নাও দেয়, আখেরাতে আল্লাহ দুয়ার পুরস্কারটা এমন ভাবে দিবেন যেই পুরস্কার আপনি তখন বলবেন দুনিয়ার একটাও দোয়াও যদি আমার কবুল না হইতো আজকে তো আমার অনেকগুলো পুরস্কার পাইতাম। সুবহানাল্লাহ। দোয়া করে এরকম বলবেন না যে আল্লাহ আমারে তো এত দোয়া করলাম, আল্লাহ আমার কথা শুনে না রে। এরকম কিছু মানুষ আছে, কি কোন বলে কিনা অভাব অনটনে বললে কয় আল্লাহ আমারে চোখে দেখে না গো, আল্লাহ তো। এরকম কিছু লোকে আফসোস করে এইরকম হইচই করে, কি কোন করে কিনা। হাসরের ময়দানে কিছু লোক ফেরেশতারা জান্নাতের চাবি নিয়ে জান্নাতের সামনে দাঁড়াই রয়েছে। হঠাৎ করে দেখে জান্নাতের ভিতরে কিছু লোক কথাবার্তা বলতেছে। ফেরেশতারা কয় কি ব্যাপার, তালা মারা, চাবিও আমাদের কাছে, এরা ঢুকলো কেমনে? এই মানুষ করতে গাইলো এইগুলো। মনে করেন মমিসিংহা মানুষ একটু চালাক বেশি তো,
হয়তো এগুলি ঢুকে গেছে কিনা। যাই হোক, এটা ময়মনসিংহ আবার কোরআনে নাই, আমি এমনি বললাম আর কি। আবার কালকে প্যাঁচ লাগাবেন, হুজুর ময়মনসিংহ কোরআনে কই পাইল অন্ধ মানুষ। আমি আবার একটু চিন্তা করি কথা বলি, বুঝছেন না, কোন দিয়ে আবার প্যাঁচ লাগাই দেয়। অন্ধ মানুষ এমনি তো মনে করেন পেছে আসিলাম, বালাই পেছে ছিলাম, আমার নামে দিয়েছিল মাদকের মামলা। আমি বলে মাদকের ব্যবসা করি, আমার গাড়ির মধ্যে পাইছে, এমনি দেয় নাই, গাড়িতে বাই করছে মাদক, বাইকের গাড়িটাও নিছে গা, মাদক ওই যে ওরা বাইক করছে, ব্যবস্থা করছে আর কি। পারে তো, ওরা সবই পারতো। যাই হোক, সেই দিকে যাবো না। জান্নাতের ভিতরে কিছু লোক গল্প করতেছে, ফেরেশতারা কয় এইগুলো কিভাবে ঢুকলো জান্নাতের ভিতরে। তালা খুললা এই জামার কলারে ধরে টান মারছে, বাইরে কেমনে ঢুকলি? তুই তো জান্নাতে গেছে, ফেরেশতারা ধাক্কা মারছে, এই বেটা এমনি ঢুকছি, ঢুকার ক্ষমতা আসিল কারণে ঢুকছি। সুবহানাল্লাহ কালকে কইেন। তো জান্নাতের ভিতরে ঢুকলি কেমনে? তালা মারা, আমরা পাহারাদার দাঁড়াই আছি, তোরা কিভাবে ঢুকলি? কোন এলাকার লোক, কোন জেলায় ছিলি, কোন দেশের লোক? এটা তোর কাছে ফেরেশতারে কই তোর কাছে বলতে হবো? ঢুকছি যখন ক্ষমতা নিয়েই ঢুকছি। 50,000 বছর হাসরের ময়দানের হিসাব, 30,000 বছরের ফুলসিরাতের কিভাবে কি করলি? লোকগুলো ডাক দেখো, ফেরেশতারা রে, কিসের হিসাব আমরা দিব? আমরা তো দুনিয়াতে ঠিক মতো খাইতেই পারি না, আমাদের পেটের মধ্যে খাবার থাকতো না, নামাজে দাঁড়াইয়া পইরা যাইতাম, পেটের মধ্যে ক্ষুধা থাকতো। বড় লোকেরা কত ভালো ভালো ইফতার করতো, আমরা পানি খাইয়ে ইফতার করতাম, কিন্তু রোজা ছাড়ি নাই, নামাজ ছাড়ি নাই। আমাদের ঘরে সুর ঢুকতো, সুরে কিচ্ছু পাই নাই, সুরে কয় নাডার ঘরে ঢুকলাম, কিচ্ছু নাই ঘরের ভিতরে, কষ্ট করে ঢুকাটাই বিফল গেল। এইভাবে করে আমাদের ঘরে চুরে কিচ্ছু পাই না, না খেয়ে থাকতাম রে। কিন্তু দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়তাম। এই জন্য আমার রব্বুল আলামিন আমাদেরকে কোনো হিসাব কিতাব ছাড়াই মৃত্যুর উপরে হাসরের ময়দানে হাজির হওয়ার সাথে সাথে আমাদেরকে আল্লাহর কুদরতে জান্নাতের দরজা খুইলা আমাদেরকে জান্নাতে ঢুকানোর ব্যবস্থা করে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য গরিব মানুষ হইলেই যে আপনি ওই আল্লাহ আল্লাহ আমার কপালে কিছু রাখছে না রে, কত মানুষ কত আনন্দ করে চলতেছে, আমার কি আছে, দুনিয়াত কেন আসলাম, এইগুলো কথা বলবেন না। আপনি গরিব হইছেন, আপনার জন্য দুনিয়ার সামান্য কিছু কষ্ট, এই কয়েকটা দিন আপনি যদি আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর লাইনে যদি একটু থাকতে পারেন, ইবাদতটা রাখতে পারেন, আপনি মৃত্যুর পরে আপনার জন্য জান্নাতের গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ আমারে পছন্দ করে না, গরিব হইছি রে, এই সমস্ত কথা আরো বলবেন না? বলবেন গরিব হইছে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। ধনীর যে কত ঝামেলা, ওই ওয়াজ আজকা করতাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন। সূরাতুন নিসা কত নাম্বার বলছিলাম? 11 নাম্বার। কত নাম্বার? মাশাআল্লাহ, এত সুন্দর শ্রোতা আপনারা, আমি খুশি হয়ে গেছি। বন্ধুগণ, সূরাতুন নিসার 11 নাম্বার আয়াতটা আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য একটি ঘটনা টেনে নিয়ে আসছি। এই ঘটনাটা খেয়াল করে শুনলেই আয়াতের তাফসীরটা বোঝা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আরবের মাটিতে এক রাত্রে দুইজন গর্ভবতী মহিলা একই রাত্রে একই ঘরে একসাথে ঘুমাইয়া ছিল। শেষ রাতে দুই মহিলার গর্ভের থেকে একই সাথে সন্তান হয়। এক মহিলার গর্ভের থেকে ছেলে সন্তান হয়,
আরেক মহিলার গর্ভের থেকে মেয়ে সন্তান হয়, ছেলে সন্তানের মা বেহুশ হয়ে জমিতে পড়ে যায়, এই ফাঁকে মেয়ে সন্তানের মা ছেলে সন্তানটাকে চুরি করে ওই মহিলার সামনে মেয়ে সন্তানটা রাইখা দেয়। কাজটা ভালো হইল না খারাপ হইল? খারাপ কথা শুনলে কি বলতে হয়? আপনারা তো কিছুই বললেন না, ভাবছেন আবার কোনটা কইয়া পেছো করবো, হুজুর যেটা বলতে বলবো ওইটাই বলবো। কিছুক্ষণ পরে ছেলে সন্তানের মায়ের জ্ঞান যখন ফিরে এসেছে, ছেলে সন্তানের মায়ের চোখের পানি ছেড়ে দিয়ে ডাল দিয়ে কই, বোন রে তুই আমার সন্তান চুরি করেছিস, তোরে পায়ে ধরে কই মিনতি করি কই আমার সন্তানটা আমারে ফিরাইয়া দে। সুবহানাল্লাহ। মা কি জিনিস দেখছেন বুঝা ফেলছে, আর যেই মহিলা চুরি করছে সুরে সিল্লানি মারছে কইলে কিছু কিছু মহিলা আছে দেখবেন বাঁশ মার্কা গলা আছে না নাই? আছে। আবার দেখবেন যে মহিলার গলা বাঁশ মার্কা, ওই মহিলার স্বামী আবার থাকে দেখবেন বিলাই মার্কা। মহিলার বয়ে খালি কাঁপতে থাকে, কয় তুমি যা বলছো ঠিকই বলছো। কিছু পুরুষ আছে দেখবেন বিয়ের রাত্রে স্ত্রীকে বলে তুমি আমার কলজার কলজা সিনা সিনা, তুমি যদি না থাকো 1 মিনিটও বাঁচতাম না, মইরা খেয়ে রইয়া যাবো। এটা শুনে বেরিয়ে কয় সামসাটা তো ভালাই পাইছি রে, কালকের থেকে আমার কাজ হইল ওর মায়ের আর ওর বাবারে, বুড়ার বুড়ির যদি সংসার থেকে সরাইতে পারি তো আমার সাথে পাই কে? আমি খালি গুড়া উষা জুতা পইরা বাজিত খেলা যাইয়া টক টক করে ঘুরমু। জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। রাগ করতেছেন? বেজার হইতেছেন? কিছু কিছু মহিলা বেজার হইতেছে। এক মহিলা আরেক মহিলার বলতেছে, আপা এটা কি অন্ধ এমনি হইছে মনে করছো? চোখটা কি এমনি খাইছে? হ্যাঁ, তো আবার বাঁকা কথা বলার চ্যাম্পিয়ন, বুঝছেন না? মহিলারা দেখবেন সোজা কথা একটু কম বলে, ঠিক কিনা? আপনি বাইরের থেকে আসছেন, ক্ষুধা লাগছে, আপনি স্ত্রীকে বলছেন রান্না হইছে গো, আপনার স্ত্রী দেখবেন বলবে চোখ খাওয়ার করে চোখ খাওয়া দেখতেছো না, আমি কি শুয়ে রইছি? এরকম বাঁকা কথা বলে, এই জন্য ঝগড়া কমে না বাড়ে। বান্ধবগণ, ছেলে সন্তানের মায়ের চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই, বোন রে তুই চিল্লানি মারোস যাই মারোস, আমার কলিজায় বলে আমার ছেলে সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। সকালবেলা মহিলারা ঝগড়া করে, আরবের লোকেরা বলে মহিলারা রে কেন তোমরা ঝগড়া করো, কি হয়েছে তোমাদের? ছেলে সন্তানের মায়ের চোখের পানি ছেড়ে দিয়ে কই, ভাইয়েরা রে এই মহিলা আমার সন্তান চুরি করেছে, আপনাদের কাছে বিচার চাই। আরবের লোকেরা বলল, এই বিচার আমরা করতে পারবো না, দুনিয়ার কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, কার ছেলে হয়েছে কার মেয়ে হয়েছে কেউ দেখে না, এমন বিচার করতে পারবো না। বিচার নিয়ে যাও আরবের প্রেসিডেন্ট হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরবের প্রেসিডেন্ট কে? আবু বকর। জোরে কোন। আমরা বলি মোল্লার দৌড়, আপনাদের এলাকায় বলে নাকি? কোন আলেমের সঙ্গে ঝগড়া লাগলে যা যাবে না, তোর দৌড় না মসজিদ তরি। আমি বললাম আলেমের দৌড় মসজিদ তরি ঠিকই আছে, তোর মতো সিনেমা হলে যাই তো বই পারতেছে না। কিছু কিছু যুবক আছে দেখবেন আলেম ওলামা দেখলে হুজুর কোত্থেকে খাইয়াইলেন, মনে হয় আলেম খালি খায় আর কোনো কাম টাম নাই, খালি খায়, খাওয়ার লিগে রাখছে। আলেমদেরকে যদি কেউ কটাক্ষ করে, বকাবকি করে, কটাক্ষ করে কষ্ট দেয়, নগদ একটা তার উপকার হবে, সেটা হচ্ছে যে এই লোকটা মৃত্যুর সময় কালেমা বলতে পারবে না। এটা উপকার না ক্ষতি? তা আপনি তো কইলেন না হুজুর, উপকার কইলেন কে? বুঝছেন যে আমি বেকা কথা কইছি নাকি? সকলে বলি আলহামদুলিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত বিচার কার্য চালাইলেন, কোনো ফয়সালা দিতে পারলেন না। দুনিয়ার কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই,
কার ছেলে হয়েছে কার মেয়ে হয়েছে কেউ বিচার করতে পারে নাই। বিচার এবার পাঠিয়ে দিলেন আরবের প্রধান বিচারপতি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, আমি বিচার করব সূরাতুন নিসার 11 নম্বর আয়াত দিয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা আয়াত দিয়ে বিচার হবে, দুনিয়ার সাক্ষী নাই, প্রমাণ নাই, সেই কোরআন আজকে আমরা ছেড়ে দিয়েছি। কোরআন বুকে লাগাই মুখে লাগাই, একটিবার চিন্তা করলাম না আল্লাহ কি বললো এই কোরআনে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করে, বান্দা 80 বছর হায়াত দিলাম, রাষ্ট্র পরিচালনা শিখলি, গরু কিভাবে বড় করতে হবে শিখলি, জমি চাষ শিখলি, মিল দেওয়া শিখলি, টাকা ব্যাংকে জমানো শিখলি, আমার কোরআনটা একটিবার পড়ে দেখলি না আমি কি বলছি, আজকে আমি তোর দিকে তাকাবো না, তখন কি আমাদের কোনো উপায় আছে? কোরআনটা একটিবার দেখতে হবে। কোন পীরের কাছে আপনি গেছেন, তসবিহ দিছে, তসবিহ পড়েন সুবহানাল্লাহ 33 বার, 100 বার, আলহামদুলিল্লাহ 1200 বার। এগুলো হলো গাছের জিকির, মাছের জিকির। মানুষের জিকির হলো কোরআন। অনেকে এবার পেছ লাগাবো, গাছের জিকির মাছের জিকির কেমনে? গাছের পাতায় সুবহানাল্লাহ, লা ইলাহা আলহামদুলিল্লাহ এইগুলো সবসময় পড়ে, এইগুলো পড়লে সওয়াব হবে, ঠিক আছে, কিন্তু আপনাকে যে আল্লাহ আসল জিকির দিল, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ বলেন এই কোরআনকে আমি সহজ করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ। আপনার জিকির হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠার পরে ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত নিয়ে বসা। সুবহানাল্লাহ। ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। আমার আল্লাহ বলেন ভোরবেলা ফজরের সময় যে তুমি কোরআন তেলাওয়াত করো, কতটা আয়াত তুমি তেলাওয়াত করলে এক একটা আয়াত মানুষের আকার ধারণ করবে। কিয়ামতের ময়দানে তোমার যদি বিপর্যয় হয়ে যায়, এই কোরআনের আয়াতগুলো এক একটা মানুষের আকার ধারণ করে তোমার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষ্য প্রদান করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সকালবেলা কি জিকির করবেন সর্বপ্রথম? আরো জোরে, আরো জোরে বলেন। অনেকে ভাবতেছেন হুজুর বয়স তো হয়ে গেছে, কোরআন তো পড়ি নাই, কেমনে পড়বো? আপনি শিখতে থাকেন, 1 আয়াত শিখলেন, 2 আয়াত শিখলেন, শিখা অবস্থায় আপনি মারা গেলেন, একটা ছাত্র হিসাবে আল্লাহ আপনাকে মৃত্যু দিল, আর একটা ছাত্রকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে নেবেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার কার্যে বসলেন, এক হাতে আল্লাহর কুরআনুল কারীম নিলেন, আরেক হাতে তলোয়ার নিলেন। আল্লাহু আকবার। এক হাতে কোরআন আর এক হাতে, জোরে কোন, কেমন হবে বিচার? বাংলাদেশে মূর্খ বিচারপতির মতো বলতে পারেন যে বিচারপতি বিসিএস পাস করে বিচারপতি হইছে, মূর্খ কেমনে বললেন? এই যে খায়রুল হক নামে এক বিচারপতি চলে গেছে জালিমদের আমলে, ও বলে গেছিল ও একটা বুরকার বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে বলছে যে পর্দা করার জন্য কাউকে বাধ্য করলে তার জেল হবে 40 দিন থেকে 6 বছর। আমার স্ত্রীকে, আমার মেয়েকে আল্লাহর পর্দার হুকুম বিধান ফরজ এটা পালন করার জন্য বাধ্য করার অধিকার আমার আছে, ঠিক কিনা জোরে কোন? আপনার স্ত্রীকে আমি বাধ্য করতে পারবো না, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ছেলেকে নামাজ পড়ান, আমার আল্লাহর ফরজ পালনের জন্য আমার যাদের প্রতি আমার কর্তৃত্ব তাদেরকে বাধ্য করার অধিকার আমার আছে, ঠিক কিনা জোরে কোন? এই খায়রুল হক কোরআনের তাফসীর মাহফিল থেকে আবদার জানাচ্ছে ডক্টর ইউনূস সরকারকে, এই খায়রুল হককে বাংলার জমিনে ফাঁসিতে ঝুলিয়ে মারতে হবে, ঠিক কিনা জোরে কোন? কোরআনের বিরুদ্ধে রায় দিয়েছে, পর্দার বিরুদ্ধে, এই পর্দার বিরুদ্ধে রায় দেওয়ার কারণে আজকে দেশটা বেপর্দা হয়ে মৃত লাশকে পর্যন্ত দর্শন করা হচ্ছে, ঠিক কিনা জোরে কোন?
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই মহিলাকে ডেকে আনলেন আর বললেন, মহিলারা রে, আমি তোমাদেরকে কোনো প্রশ্ন করব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক প্রশ্ন করেছে, তোমরা সত্য কথা বলো নাই। দুই মহিলার হাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা ঝিনুক দিয়া বললেন, মহিলারা রে, তোমরা পর্দার আড়ালে যাইয়া যার যার কয়েক ফোঁটা করে বুকের দুধ এই ঝিনুকের মধ্যে করে আমার সামনে হাজির করো। আমি আল্লাহর কোরআনের আয়াত দিয়া পরীক্ষা করে দেখব কে চুরি করেছে আর কে চুরি করে নাই। সুবহানাল্লাহ। মহিলাগুলি পর্দার আড়ালে যাইয়া যার যার কয়েক ফোঁটা করে বুকের দুধ ওই ঝিনুকের মধ্যে করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির করলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঝিনুকের দিকে তাকায়, আরেকবার কুরআনুল কারীমের আয়াতে কারিমার দিকে তাকাইয়া তাকাইয়া জোর করে চোখের পানির ফোঁটাগুলো ছেড়ে দিয়েছে। আমি তো সেই ওমর, যেই ওমর আমি তলোয়ার নিয়ে নবীজির মাথা কাটতে গিয়েছিলাম। আমি উমর আজকে কোরআন দিয়ে বিচার করি। আল্লাহ গো, আমি উমরের জীবনের কিছু যদি কবুল না হয় গো, আজকের এই কোরআন দিয়ে বিচারের উসিলা করে তুমি আমারে মাফ কইরা দিও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তারা জান্নাতের খবর পাইছে, এরপরে উসিলা খুঁজা খুঁজা মাফ চাই চিন্তা করছেন। আর আমাদের মধ্যে কিছু লোক আছে এক মাস যদি একটা না নামাজ পড়ে হ্যাঁ মনে করে আমার মতো ভালো মানুষ মনে শেরপুর জেলার মধ্যে নাই। রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষের সালাম দেয় না, আমারই তো মানুষের সালাম দিব, আমি এখন নামাজ পড়ি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আরবের প্রেসিডেন্ট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার কার্যে দেখার জন্য গিয়েছেন কেমন করে উমর বিচার করে কোরআন দিয়া। বিচার দেখার জন্য হাজির হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছে, অমুসলিমরা পর্যন্ত বিচার দেখার জন্য হাজির হয়ে গেছে। প্রেসিডেন্ট ডাক দিয়ে কই, উমর রে, তুই বলেছিস কোরআন দিয়া বিচার করবি, তোর চোখে পানি কেন রে উমর? তোর কান্নার রহস্য আমি আবু বকর জানতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে বলে, ভাই আবু বকর গো, পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নিসার 11 নম্বর আয়াতের তাফসীরটা একটু পড়ে দেখেন। ব্যাখ্যার মধ্যে এসেছে যেই মহিলা ছেলে সন্তান জন্ম দিবে ওই মহিলার বুকের দুধ থাকবে ঘন, আর যেই মহিলা মেয়ে সন্তান গর্ভধারণ করবে ওর বুকের দুধ থাকবে ছেলে সন্তানের মায়ের বুকের দুধের চাইতে অর্ধেক পাতলা। এই জন্য ছেলে সন্তান সম্পদ ডাবল পায়, মহিলা অর্ধেক পায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, মায়ের বুকের দুধ খাদ্য, এটা ছেলের জন্য ডাবল। এরপরে পরের যে খাদ্য জমিন থেকে যে ফসল হয় ওটাও আরেকটা খাদ্য, ওই খাদ্যের যে জমিন থেকে হয় ওই জমিনটাও ছেলের জন্য ডাবল। সুবহানাল্লাহ। কেন ডাবল? ছেলের দায়িত্ব বেশি না মেয়ের দায়িত্ব বেশি? আগামী ঈদে রোজায় বাজার কিভাবে হবে, কি কিনতে কত টাকা লাগবে, কোন থেকে টাকা আসবে, এই চিন্তা মহিলার না পুরুষের? তাহলে মহিলা তো ফাল পারেন কে? কিছু কিছু মহিলা আছে দেখবেন চিল্লা চিল্লি করে। যাই হোক, আমি সেই দিকে যাব না। ইসলাম হচ্ছে, কোরআন হচ্ছে ইনসাফ ভিত্তিক। ছেলের দায়িত্ব, বাবা মায়ের ভরণ পোষণের দায়িত্ব ছেলেকে দিয়েছে আল্লাহ, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব, ছেলে মেয়েদের ভরণ পোষণের দায়িত্ব এক জায়গায়। আল্লাহ সব দায়িত্ব দিয়ে এক জায়গায় একটু সম্পদ বাড়াইয়া দিয়া আমার আল্লাহ পুরুষের প্রতি ইনসাফ করেছে। ঠিক কিনা জোরে কন? ঠিক কিনা? আমাদের তো ইনসাফ নাই, আল্লাহর ইনসাফ আছে। ছেলে, বড় ছেলে সৌদি আরবে থাকে, 20 বছর ছেলের টাকা দিয়া বিল্ডিং করছে, জমি করছে,
আর ভাইদেরকে লেখাপড়া করাইছে। ছেলেটা যখন দেশে ফিরে আসছে 50 বছর বয়স, এখন জমি ভাগ দেওয়ার সময় ওই যে ছেলে মেয়েদের ওই ছেলের টাকা দিয়ে সবকিছু করলো, ভাগ দেওয়ার সময় সমান সমান ভাগ করে ছেলে বড় ছেলে যে কামাই করে জীবন সব শেষ করে ফেললো, বাবা কোনোদিন ইনসাফ করে না, ঠিক কিনা জোরে কন? এরকম বাবা মা আছে না নাই? বিদেশ থেকে খালি কই পাঠা পাঠা, ওই যে পাশের জমিটা কিনতেও, আবার পোলাপানের লেখাপড়ার খরচ, মেয়ে বোন বিয়া দিছে এইটার খরচ সব দিছে। 50 বছর ছেলেটা দেশে আসছে, আইসা দেওয়ার কিছুই নাই, সব বাবায় বাক করে দিয়ে দিছে। এই বেটা এখন অসুস্থ হলে চিকিৎসা করার ক্ষমতা নাই, ঠিক কিনা জোরে কন? এরকম হয় কিনা? নিশাগ্রস্ত হয়ে যায় দেশে আইসা, কিচ্ছু নাই। যাই হোক, একদিনে সব ওয়াজ করা সম্ভব না, এনেও অনেক ওয়াজ। এই যে কারা কারা কিভাবে পোলাপান নিশাগ্রস্ত হয়। এক হয় পোলাপান ব্যবসায় লস খাইয়া, আর এক নিশাগ্রস্ত হয় প্রেমে শেখ খাইয়া, ঠিক কিনা জোরে কন? বাপেরে বুঝা যায়, মায়েরে বুঝা যায়, একদিন একটু চেহারা দেখছে একটা মেয়ের, সম্পর্ক হয়ে গেছে, এই জন্য বাবা মাকে ভুলে ঘর থেকে বের হয়ে যে বিয়ে করে বিয়ে বসে, এদের সংসার কোনোদিন শান্তির হয় না, ঠিক কিনা জোরে কন? ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. প্রভু আমরা কতিপয় গুনাহগার পাগল বান্দা, তোমার শাহী দরবারে দুটি গুনাহগার হাত তুলেছি, আমাদের জিন্দেগীর গুনাহগুলি তুমি মাফ করে দাও। প্রভু এই পৃথিবীর জমিনের ভিতরে তুমি কোটি কোটি মানুষ তৈরি করলা, সকলকে তুমি সকল নিয়ামত দান করলা, আমারে তোমার জমিনে পাঠাইলা, দুটি চক্ষু তুমি আমার দিলা না, তোমার সূর্যের আলো দেখি না, তোমার চন্দ্রটা কেমন কোনদিন দেখতে পারলাম না, কোনদিন আকাশের তারকাগুলি দেখতে পারলাম না। প্রভু যেই কুরআনুল কারীম নিজে মুখস্থ করলাম, কুরআনের আয়াতগুলি কোনদিন নিজের চোখে দেখতে পারলাম না। প্রভু তোমার কাছে আবেদন জানাই, আমি যখন তোমার দরবারে দুটি হাত উঠাই, আমার হাত দুইটি তুমি ফেরত দিও না। এই গভীর রাত্রে তোমার কিছু বান্দারা আমার সঙ্গে দুটি হাত উঠাইল, আয় আল্লাহ তাআলা তোমার বান্দারা কি চায় তুমি জানো, তোমার বান্দাদের মনের আশা তুমি জানো, তোমার বান্দাদের মনে যা চাই তুমি কবুল করে নাও। প্রভু এখানে যারা তুলেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই, এই দুনিয়ায় যারা মা হারা হয়ে গেছি, যারা বাবা হারা হয়ে গেছি, আহারে মনে পড়ে ওই মায়ের কথা। ছোট্ট সময় মক্তব মাদ্রাসায় পড়তে যাইতাম, এলাকার কিছু দুষ্ট লোক ছিল, আমাকে উল্টা রাস্তা দেখাইয়া দিত। একদিন একটা লোকে এবারে গর্তের দিকে রাস্তা দেখাইয়া দেয়, গর্তের মধ্যে পড়ে যায়। এই খবর মায়ের বাবার সঙ্গে সঙ্গে মা দৌড়াইয়া যাইয়া বুকের মধ্যে জড়াই কই, আল্লাহ গো
বের হয়ে কোনো দিকে যদি যাইতাম, মা আমার পিছনে পিছনে রাস্তাটা গাইয়া দিত। একদিন আমি মায়ের বললাম, মা গো, আপনি কেন প্রতিদিন আমার রাস্তাটা গাইয়া দেন? মা আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা রে, এমন একটা দিন আসবে যেদিন তুই মা মা কইয়া কানবি, কিন্তু আমি মা তোর কাছে থাকবো না। সত্যি কতদিন হয়ে গেল গুরুস্তারে যে মায়ের শুয়ে রাখলাম, এই দুনিয়ার কত উন্নতি হইল, মায়ের কবরের খবর পাইলাম না। প্রভু, ঢাকায় লেখাপড়া করতাম, কত মানুষ মায়ের কত কিছু বলতো, মানুষে বলতো ভালো ছেলেরা লেখাপড়া করে কিছু করতে পারে না, তোমার অন্ধ ছেলে কি করবে? মায়ে আমার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতো, আল্লাহ গো, আমার ছেলের তুমি দেড়জোড়া নাম করাইও। প্রভু, আমার মতো অনেকেই মা হারা, বাবা হারা, আল্লাহ অনেকেই বাবা হারা। আমার বাবা জীবিত আছে এগুলো, আল্লাহ বাবাকে সুস্থতা দান করো। যাদের বাবা মা জীবিত আছে তাদেরকে সুস্থতা দান করো। যাদের বাবা মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, এই মাহফিলের জন্য যারা দিন রাত পরিশ্রম করলো, শোনার জন্য আসলো, বিভিন্নভাবে সহযোগিতা করলো, দান করলো, আল্লাহ সকলকে নিয়ে তুমি বলেছো অন্ধ হাফেজকে 2টি জান্নাত দিবা, ওই জান্নাতে একসাথে বসার ব্যবস্থা করে দিও। এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, শিক্ষক ছাত্রদেরকে কবুল করে নাও। মৃত্যুর সময় কালেমা নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।